আসসালামু আলাইকুম, বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আবার একটা নতুন রেসিপি। রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ টেস্ট। আর এটা তৈরি করা খুবই সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি খুব ভালো লাগবে এবং রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমে গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবার ঘিটাকে খুব ভালোভাবে একটু গলিয়ে নেব। এখানে অবশ্যই আপনারা একটু ঘি দিয়ে দেবেন। ঘি দিলে কিন্তু খেতে ভালো লাগবে, আর কোনো রকম কিন্তু তেল দেওয়া যাবে না। তো ঘিটা গলে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সুজি। আমি যতটা পরিমাণে তৈরি করব 3 টেবিল চামচ মতো সুজি দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি সুজিগুলোকে মিডিয়াম আঁচে একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, আর সুজিগুলো ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি নতুন দেখছেন, পেজটা ফলো করে রাখবেন, তাতে করে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এভাবে লালচে করে একটু ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ। দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি। লোতে রাখতে হবে, নাহলে কিন্তু সুজিগুলো দলা পেকে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে সুজি মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। এখানে আমি গুড় দিয়ে রান্না করছি, আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। তো এখানে প্রায় আমি 150 গ্রাম মতো গুড় দিয়ে দিচ্ছি। গুড় দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে আপনারা কিন্তু মিষ্টিটা চেক করে দেখে নেবেন। আপনারা যেমন মিষ্টি খাবেন সেইভাবে করে চিনি বা গুড় দিয়ে দেবেন। দেখুন গুড় মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম কুচি। বাদাম দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম দিতে পারেন, বা আপনারা এখানে কোরানো নারকেলও দিতে পারেন। নারকেল দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি সুজিটা একটু চেক করে দেখেছিলাম, মিষ্টিটা একটু কম ছিল, সেজন্য আবার একটু গুড় দিয়ে দিলাম। গুড় দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয়। এভাবে একটু আঠালো করে রান্না করে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। দেখুন এটা আঠালো হয়ে গিয়েছে, আর নামানোর পরে কিন্তু আরো একটু আঠালো হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিলাম, সাইডে সরিয়ে ঠান্ডা হতে রেখে দিলাম। দেখুন কড়াইয়ে দুধ নিয়ে নিয়েছি 500 গ্রাম। তো দুধটাকে আমি প্রথমে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু দুধ একেবারে ঠান্ডা আছে। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। তো এখানে আমি 1 চা চামচ মতো দিয়ে দিলাম। 1 চা চামচ দিলে কিন্তু হয়ে যাবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে 1 চা চামচ মতো কাস্টার্ড পাউডার দিলে কিন্তু হয়ে যাবে। আর যদি আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকে, তাহলে আপনারা এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। 1 চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না। কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে আরো বেশি টেস্ট হবে। তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। আর যদি গুঁড়া দুধ না থাকে, তাহলে প্রথমে দুধটাকে জাল করে অনেকটাই কিন্তু ঘন করে নিতে হবে। দেখুন দুধ দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। গ্যাস অন করে কিছুটা জাল করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2টো এলাচ। এবার দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ চিনি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তারা এখানে আরো 2 চা চামচ মতো চিনি বাড়িয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পরে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মতো রান্না করলে কিন্তু দেখবেন অনেকটাই ঘন হয়ে যাবে। যেহেতু দুধটা আগে থেকে জাল করা আছে, সেজন্য খুব বেশি রান্না করার দরকার নেই। এভাবে 5 মিনিট মতো রান্না করে নেবেন। দেখুন সুন্দর মতো ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাস কিন্তু এক্ষুনি বন্ধ করে দিতে হবে। গ্যাস বন্ধ করে মালাইটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার জন্য সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন নিয়েছি পাউরুটি। এখানে আমি 8 পিস পাউরুটি নিয়েছি। তো আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি পাউরুটিগুলো সাইডে সরিয়ে রাখছি। আর এখানে দেখুন বোর্ডের উপরে একটা পাউরুটি নিয়ে নিলাম। এবার সাইডের অংশগুলোকে এভাবে করে একটু কেটে নিচ্ছি। এভাবে সাইডের অংশগুলো একটু কেটে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে।
পাউরুটির সাইডের অংশগুলো আমি ফেলে দেব না, পরে কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব, বা আপনারা এমনি দুধ দিয়ে ভিজিয়েও খেতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। তো সবগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। পাউরুটি দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়, একবার আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ টেস্ট। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই রেসিপিটা। দেখুন সবগুলো কেটে নিয়েছি। এবারে একটা রেখে বাকিগুলো প্লেটে রাখছি। এবার এটাকে কিন্তু এইভাবে দুটুকরো করে কেটে নিতে হবে, মানে একটা পাউরুটি দুটুকরো করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সুজির পুর। এভাবে হাত দিয়ে সুন্দর করে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সুজিটা লাগিয়ে নিয়েছি। উপর দিয়ে আবারও পাউরুটিটা দিয়ে দিলাম। এবার চেপে চেপে একটু সুন্দর করে সেট করে নিতে হবে। হালকা হাতে একটু চেপে নিয়েছি, দেখুন এটা হয়ে গিয়েছে। প্লেটে রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। পাউরুটিটা দুটুকরো করে কেটে নিলাম, আবারও দিয়ে দিচ্ছি সুজির পুর। এভাবে সুজির পুরটা একটু বেশি করে দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। হাত দিয়ে আবারও খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিলাম। উপর দিয়ে আবারও পাউরুটি দিয়ে এভাবে সুন্দর করে একটু চেপে দিচ্ছি। দেখুন এটাও হয়ে গিয়েছে। আর বাকি সবগুলো আমি একইভাবে রেডি করে নেব। সবগুলো রেডি করে নিয়েছি, এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো এই প্লেটে আমি প্রথমে 4টে দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আবারও রেডি করে নেব অন্য প্লেটে। এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি মালাই। মালাইটা কিন্তু হালকা একটু গরম আছে, খুব বেশি ঠান্ডা না, একেবারে ঠান্ডা করবেন না, একটু হালকা গরম রাখবেন, তাহলে পাউরুটিগুলো খুব সুন্দর মতো ভিজবে। যেহেতু মালাইটা একটু ঘন আছে, সেজন্য হালকা একটু গরম রাখতে হবে। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি, তাতে করে দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন সুন্দর করে রেডি করে নিয়েছি, আর বাকি যেগুলো আছে একইভাবে রেডি করে নেব। এইভাবে রেডি করে নিয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব, নর্মাল ফ্রিজে, তারপরে দেখাচ্ছি। দেখুন 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আর কতটা লোভনীয় হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। তো একবার অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।